This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসুন নজর রাখি আরো একটা চাঞ্চল্যকর খবরে, কারণ সন্দীপ ঘোষের কি ফাঁসি হতে পারে? শিয়ালদা আদালতের বিচারক নির্দেশনামায় যা লিখেছেন তা কিন্তু সত্যিই চমকে উঠবার মতোই। তিলোত্তমার ধর্ষণ খুন মামলা এবং সেই মামলায় ধৃত সন্দীপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সিবিআই এর। যদি প্রমাণ হয় তাহলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে। বিরলতম অপরাধের ক্ষেত্রে ঠিক যেমনটা হয় জামিন খারিজের নির্দেশনামায় লিখেছেন বিচারক। আরজি করে চার দেওয়ালের মধ্যে ঠিক কি ঘটেছিল উত্তর খুঁজছে সবাই। তিলোত্তমা ধর্ষণ খুনের রহস্য ভেদ করতে তদন্ত চালাচ্ছে সিবিআই। সুপ্রিম কোর্টে পরপর জমা পড়েছে এজেন্সির তদন্তের অগ্রগতির রিপোর্ট। গত 17 সেপ্টেম্বর শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন, সিবিআই যা জানিয়েছে তা খুবই উদ্বেগজনক। তিলোত্তমা খুন ধর্ষণে কি আছে সিবিআই রিপোর্টে? অপরাধে কি যোগ রয়েছে সন্দীপ ঘোষের? কেন সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট নিয়ে বিচলিত শীর্ষ আদালত? এই নিয়ে চর্চার মাঝেই তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে শিয়ালদা কোর্টে গুরুতর অভিযোগ এনেছে সিবিআই, যা প্রমাণ হলে মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত হতে পারে। জামিন খারিজের নির্দেশনামায় বিচারক লিখেছেন, যে অভিযোগ সিবিআই করেছে তা মারাত্মক। প্রমাণ হলে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হতে পারে, যে সাজা একমাত্র বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রেই দেওয়া হয়। আদালত মনে করছে এই অবস্থায় জামিন দিলে তা অবিচার হবে। অনেকে মিলে অপরাধ করলে সবাইকেই ঘটনাস্থলে থাকতে হবে এমন নয়। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের মধ্যে অভিযুক্তদের সামাজিক অবস্থান এড়িয়ে যাওয়া ঠিক হবে না। সিবিআইয়ের মতন এত বড় একটা সংস্থা, যেখানে ভালো ভালো ব্রেন রয়েছে, ভালো ভালো শিক্ষিত অফিসাররা রয়েছেন, তারা পর্যন্ত একদিনের মধ্যে এক মাসের মধ্যে বার করতে পারছেন না যে কারা এই খুন ধর্ষণের জন্য ডাইরেক্টলি জড়িত। সুতরাং বুঝতেই পারছেন কেসটা সাধারণ নয়। বৃহত্তর ষড়যন্ত্রেরই কি শিকার তিলোত্তমা? জোরালো হচ্ছে অপরাধীদের শাস্তির দাবি। বারংবার করে একটি কথা আমি প্রথম দিন থেকে বলবার চেষ্টা করেছি, যে অপরাধী বা অপরাধীদের শাস্তির পাশাপাশি সুনিশ্চিত করতে হবে এই অপরাধ আড়ালকারীদের শাস্তিকে। এই অপরাধের কোনো ক্ষমা হয় না। যারা এইভাবে ধর্ষণ করে খুন করে তাদের পৃথিবীতে বাঁচার অধিকার নেই। যারা এরকম ভাবে প্রাণ নেয়, এরকম ভাবে একটা নারীর উপর অত্যাচার করতে পারে, তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। শিয়ালদা আদালত মনে করেছে এই অবস্থায় সন্দীপকে জামিন দিলে তা হবে অবিচার, তাই জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।